হ্যাঁ গো, শুনছো? ভাই যে এই টমিটাকে বিদেশ থেকে নিয়ে এসেছে, এটাকে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি গো, কোথায় রাখা যায় বলো তো। কেন, তোমার বাবা যে ঘরটায় থাকে সেই ঘরটাতে টমিকে রাখা যায়। কথাটা তুমি ঠিকই বলেছো। তাহলে আজ থেকে ওই ঘরটাতেই রাখবো টমিকে। তাহলে যাও, এখনই রেখে এসো টমিকে। দাও দাও, টমিকে দাও, এখনই রেখে আসি। যা টমি যা, আমার সোনা টমি, যা যা। অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ি এখন। বাবা, হ্যাঁ, ওখানে শুও না। এখানে শুবো না তো খোকা, কোথায় শুবো রে? না, ওখানে আজ থেকে টমি থাকবে। তো তাহলে আমি কোথায় থাকবো রে খোকা? তুমি ওই যে ঘরের বারান্দায় থাকবে। এটা তো দামি কুকুর, একে তো আর বাইরে রাখতে পারে না, তাই তোমার এই ঘরে আজ থেকে টমি থাকবে। কিন্তু খোকা, আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা। বাইরে খুব ঠান্ডা, কি করে শুবো রে বাইরে? ওই গায়ে একটা কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়বে, দেখবে ঠান্ডা আর লাগবে না। এখানে এই টমিকে রেখে গেলাম, তুমি বারান্দায় শুয়ে যাও। চলে গেলাম। খোকা খোকা খোকা, আমার চেয়ে এই কুকুরটা বেশি দামি হয়ে গেল খোকার কাছে। আমি আমি ঘরের আমি ঘরের এতটাই বোঝা যে আমাকে ওই ওই বাইরের বারান্দায় শুতে বললো খোকা। দেখি দেখি এই বারান্দায় এখন শুই, এই ঠান্ডাতে আমাকে শুতে হবে এখন। কি ঠান্ডা, কি ঠান্ডা। হ্যাঁ গো, অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম। হ্যাঁ, বলো কি কথা? এই শোনো, তোমার ওই বুড়ো বাবাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছে না, আবার মুখে মুখে তর্কও করছে যে কাজ করতেও পারবো না। হ্যাঁ, আমি অনেকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। বাবাকে এবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে দেখছি। যখন তখন অফিসে চলে যাচ্ছে, আমার একেবারে প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে। হ্যাঁ, আর বেশি দেরি করো না, আপদটাকে এবার তাড়াতাড়ি বিদায় করো তো। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বাবাকে বিদায় করব। পরের দিন বৃদ্ধাশ্রমে। খোকা, আমাকে তুই কোথায় আনলি? এখানে এখানে আমাকে আনলি কেন তুই? বৃদ্ধাশ্রমে বাবা। বৃদ্ধাশ্রমে মানে? মানে আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আমাদের সঙ্গে আর থাকবে না। আর এই নাও তোমার সব জিনিসপত্রগুলো। খোকা, খোকা, কি তুই বলছিস? আমি যে তোকে না দেখতে পেলে বাঁচবো না রে। তোকে ছাড়া আমি এখানে কি করে একা থাকবো রে? তুই যে আমার একমাত্র বাঁচার সম্বল। এখানে তুমি তো আর একা থাকবে না, তোমার মতো অনেকেই থাকবে। আজ থেকে ভাববে এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার। না খোকা, এরকম বলিস না খোকা। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি রাখা আছে, যখন আমাকে মনে পড়বে তখন ওই ছবিটা বের করে দেখবে, ঠিক আছে? কিন্তু খোকা। কোনো কিন্তু না, আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুকে তোমার এখানে থাকার সব ব্যবস্থা করতে বলে দিয়েছি। এখানেই তুমি ভালো থাকবে। খোকা, তুই ভালো করে থাকবি রে। ঠিক সময়ে খাবারগুলো খেয়ে নিস, আর মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসিস খোকা। আমি যে তোকে ছাড়া। ঠিক আছে ঠিক আছে, তোমার কাঁদতে হবে না। আরে অঞ্জনবাবু দেখছি চলে এসেছেন। এই যে অঞ্জন বাবু, ইনি হচ্ছেন আর বাবা। এনার কথাই আপনাকে বলছিলাম, একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। দিয়ে গেলাম আপনাকে। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে ভালো করেই লক্ষ্য রাখবো। আমি এখন চললাম অঞ্জন বাবু, আমার